ਉਹ ਲਿਖਦੀ ਤੇਰੇ ਨਾਲ ਜ਼ਿੰਦੜੀ ਜਾਨੀ ਏ ਬਸ ਰਹਿਣਾ ਤੇਰੇ ਨਾਲ ਵੇ ਜ਼ਰੂਰੀ ਏ रहना तू पल पल दिल के पास जुड़ी रहे तुझसे हर एक सांस सीने से तेरे सर को लगा के सुनता मैं रहूं नाम अपना। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে খুব সুন্দর একটি দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এরকম ব্লগ কখনো আমার চ্যানেলে দেখেননি আপনারা। মেবি আমরা সেকেন্ড টাইমের মতো এরকম করে কাজ চলেন। অনেক কথা বললাম, কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি এখন। সো এই প্লেনটি অনেক আগ থেকে কয়েকদিন আগে হচ্ছে আন্টি ছোট্ট করে একটি চুলা বানিয়েছিল। তো সেই সময় থেকে আমরা ভেবে রেখেছিলাম চুলাটা যখন কমপ্লিট হবে তখন আমরা কিছু একটা রান্না করে খাবো। তারপর অনেক বাবা চিন্তার পর হচ্ছে কিছু একটা বের করলাম আমরা। যেহেতু এখন অনেক ঠান্ডা পড়েছে, সো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে হচ্ছে খিচুড়িটাই বেশ মানাবে। সো যা বলা তা কাজ, সবকিছু একদম কাটাকুটি শেষ করে নিলাম ফার্স্টে। একদম ধনিয়া পাতা, তারপর হচ্ছে কাঁচামরিচ, টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপরে সব গুঁড়া মশলা নিয়ে নিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে লবণ, দেন হচ্ছে কয়েকটা এলাচ। তারপর ফ্রিজের মধ্যে দেখলাম অল্প কোয়ান্টিটি মুরগির মাংস ছিল, তো ভাবলাম সেগুলো দিয়ে দেবো। আর ডালগুলো হচ্ছে ফ্রিজেই ছিল, তো দেখতে পাচ্ছেন কি হয়েছে ডালগুলো। আর যেহেতু বাসা থেকে একটু দূরে গিয়ে আমরা সবকিছু রান্না বান্না করবো, লাইক একটা খোলা জায়গায় আর কি। সো সবকিছু খুব সাবধানে নিতে হবে। 150 বড় একটি ডালার মধ্যে সবকিছু নিয়ে নিলাম। তারপর কিছু সবজি অ্যাড করবে এটার মধ্যে, দেন হচ্ছে কিছু আলু কেটে নিলাম, কিছু শিম, তারপর হচ্ছে আরো একটি সবজি অ্যাড করে দেবো, সেটা এক্সাক্ট নামটা আমার মনে পড়ছে না। সো সবকিছু একসাথে নিয়ে আমি সব খুব সুন্দর সুন্দর কিছু ফুটেজ নিচ্ছিলাম আর কি, যাতে আমি ব্লগের মধ্যে খুব সুন্দর করে অ্যাড করতে পারি। আর এই ভিডিওগুলো আমার বেশ পছন্দ হয়েছে, এন্ড আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সো অনেক ফুটেজ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। সো এবার চলেন রেসিপির উদ্দেশ্যে ফিরে যাওয়া যাক। সো ফার্স্টে হচ্ছে কড়াইটা বসিয়ে দেব, তারপর হচ্ছে তেল দিয়ে কয়েকটা মেথি দিয়ে দেব, দেন হচ্ছে রসুন। আর দেখতে পাচ্ছেন চুলায় কি সুন্দর আগুন হচ্ছে। তারপর রসুনের মধ্যে হচ্ছে এলাচগুলো দিয়ে দেব। বাই দ্য ওয়ে, বহুদিন পর আপনাদের সঙ্গে একটি রেসিপি ভিডিও শেয়ার করব। আর হচ্ছে এটা আন্টি রান্না করেছেন। সো খিচুড়ির জন্য এখানে চালগুলো পরিষ্কার করে নিয়ে আসলাম, আর হচ্ছে চিনিগুড়া চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। সো রসুনগুলো রান্না হতে হতে এখানে কিছু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম চালে। তারপর হচ্ছে এখানে রসুনটা রান্না হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে। আর কি আর বলবো, দুয়ার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না, লিটারালি আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে লবণও অ্যাড করে দেব। আর সবাই একটা জিনিস হয়তো নোটিস করেছেন, আজকে কত বড় একটা ব্লগ হতে যাচ্ছে। এই ভিডিওটা এডিট করতে যে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল। পেঁয়াজটা ভালো করে রান্না হয়ে গেলে সব গুঁড়া মশলা দিয়ে দেবো এটার মধ্যে। তারপরে যে অল্প কোয়ান্টিটির মাংস ছিল সেগুলো অ্যাড করে দেবো, দিয়ে সবকিছুকে ভালো করে একদম মিক্সড করে নেব। আস্তে আস্তে এগুলো সব উপকরণগুলো দিয়ে দেবো, এই সব কিছুকে ভালো করে মিক্সড করে নেব। এবার হচ্ছে সবকিছুকে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে হচ্ছে চালগুলো দিয়ে দেবো, দিয়ে চালগুলোকে ভালো করে কয়েক মিনিট রান্না করে পানি দিয়ে ফার্স্টে যে গরম পানিগুলো করেছিলাম সেগুলো। সো তারপরে না আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি। একদম খিচুড়িটা রান্না হয়ে গেলে তারপরে আপনাদের সঙ্গে আবার ফিরে আসবো। আর ওই দিনের আকাশটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল।
তো আমি এখানে ভাবলাম খিচুড়ির সঙ্গে একটু ভর্তা হলে অনেক বেশি ভালো লাগবে। তো তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ মরিচের ভর্তা, তারপরে হচ্ছে বালা চাল যে অনলাইন থেকে নিয়ে আসছিলাম, সো সেটা অল্প কিছু রয়েছিল, সো সেটা দিয়ে ভাবলাম একটা ভর্তা বানিয়ে ফেলি। সো আমার কাছ থেকে আপনারা একটা টিপস নিতে পারেন, সো চলেন এবার বলে ফেলি কি টিপস। যেহেতু দুইটা একই মশলা লাগে, সো আমরা একসঙ্গে সবকিছুকে মিক্সড করে নেব, তারপর হচ্ছে দুইটাকে দুই ভাগে ভাগ করে নেব। এতে আমাদের সময়টাও খুব কম লাগবে আর হচ্ছে কাজটাও সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে যা বলা তা কাজ আমি দুই ভাগে ভাগ করে নিলাম। তো এখানে পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে ফেললাম আর আমি হচ্ছে বালা চাউয়ের ভর্তাটা বানিয়ে ফেললাম। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। আর দুইটা ভর্তাই কিন্তু আমি বানিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে। সো অলমোস্ট আমাদের খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। তখন আমরা প্ল্যান করলাম যে সবাই মিলে বড় একটি ডালার মধ্যে খেয়ে নেব, আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মধ্যে যে কি পরিমাণ একটা আনন্দ কাজ করে, খুব বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন খিচুড়ি কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একদম গরম গরম আমরা সার্ভ করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ধোঁয়া ওঠা খিচুড়ি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খিচুড়িটা এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে। আলহামদুলিল্লাহ সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর দুইটা ভর্তা হচ্ছে যার যার ইচ্ছা মতো নিয়ে খাচ্ছিলেন। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।